নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ মুগ ডাল দিয়ে বানাচ্ছি ড্রাই মুগ ডাল সবজি। এটা একটা নতুন রেসিপি। আজ সিম্পলভাবে দুপুরের মেনুটা বানিয়ে নিচ্ছি। আর বিকেলে আমার ছেলের সহপাঠী একজনের বার্থডে আছে, ওখানে যাব, তাই দুপুরে সিম্পল রান্না করছি ড্রাই মুগ ডাল সবজি। এর জন্য এখানে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে 2 থেকে 3 বার ভালো করে এইভাবে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচি, সামান্য ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণে আদা রসুন। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। রেসিপিটা সরষের তেল দিয়ে বানাচ্ছি, সরষের তেল দিয়ে ভালো লাগে খেতে এই রেসিপি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি শুকনো লঙ্কা। আর লাগছে ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে ফোড়নের ভাজা গন্ধটা বেরিয়ে আসবে খুব সুন্দর। এবার এর মধ্যে থেতো করে রাখা আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুন দিয়ে এইভাবে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর রসুনের কাঁচা গন্ধটা থাকলে রেসিপি ভালো লাগবে না, তাই রসুনটাকেও একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখন সামান্য হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে, খুব সামান্য পরিমাণে দিয়েছি। হিং বেশি দিলে হিঙের গন্ধ ভালো লাগবে না বেশি এটার মধ্যে, এর জন্য খুব সামান্য হিং দিয়েছি। হিং দিয়েও একটু সময় নিয়ে খুব ভালো করে পেঁয়াজ, রসুন, আদাটাকে এইভাবে ভেজে নিচ্ছি। আর মুগ ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে মুগ ডালটা সিদ্ধ হবে তাড়াতাড়ি। এই রেসিপিটা মুগ ডাল দিয়ে বানানো যায়, মসুর ডাল দিয়েও বানানো যায়, যে কোনো ডাল দিয়ে বানাতে পারেন। কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টমেটো, পেঁয়াজ এগুলা নরম হবে ভালোভাবে। তাই লবণটা দিয়েও একটু সময় নাড়াচাড়া করে নেব। 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম, এই 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর একটু সময় ঢেকে দেব, ঢেকে দিলে টমেটোটাও নরম হয়ে যাবে। টমেটোটাও নরম হয়ে যাচ্ছে আর পেঁয়াজ, রসুন, আদাটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজতে হবে। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমেই দিচ্ছি এখানে হলুদের গুঁড়া,
আর দিচ্ছি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়া। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লাল লঙ্কার গুঁড়াটা সামান্য দিচ্ছি, এটা ঝাল লাল লঙ্কার গুঁড়া। এবার দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া কিছুটা কালারের জন্য। এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। শুকনো মশলাগুলো যখন এইভাবে ব্যবহার করবেন তখন সামান্য জল দিয়ে দিবেন, তা না হলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। যখন ঘরে কোনো সবজি থাকে না তখন আমরা সাধারণত সয়াবিন বানিয়ে থাকি বা আলু দিয়ে কোনো একটা রেসিপি বানিয়ে থাকি। আলু তো সবের ঘরেই থাকে, তাই ওইসব রেসিপি না বানিয়ে ডাল দিয়ে আপনারা একটা সবজি বানিয়ে নিতে পারেন। এটা খুব সুন্দর একটা রেসিপি। এটা ভাতের সাথে খেতে ভালো লাগে আর রুটির সাথে তো খুবই ভালো লাগে। যেহেতু একটু ড্রাই হয় তাই রুটি, পরোটা এগুলোর সাথে বেশি ভালো লাগে। মুগ ডালটা দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে এর জন্য মুগ ডালটাকে, যাতে ভাজা ভাজা হয়ে যায়। তা না হলে যখন সিদ্ধ হবে ডালটা ঝরঝরে থাকবে না, আঠালো হয়ে যাবে। এই ডালটাকে একটু ভালো করে ভেজে নিলে রেসিপির যে সময় সম্পূর্ণ হবে তখন দেখবেন আপনারা ডালটা আস্ত থাকবে কিন্তু সিদ্ধ হবে। এইভাবে বানালে ভালো হয়। ডালটা সম্পূর্ণরূপে গলে গেলে তখন ভালো লাগবে না, যেহেতু এটা সবজি বানাচ্ছি মুগ ডাল দিয়ে। বেশ কিছু সময় নিয়ে আমি এটাকে কষাচ্ছি। এই রেসিপির মধ্যে আপনারা ইচ্ছে করলে সামান্য তেঁতুল জল বা একটু আমচুর পাউডার দিয়ে দিতে পারেন। এতে একটু টকটক হবে, ভালো লাগে খেতে। অনেকক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম। জলটা একটু বুঝে দিতে হবে, একদম গায়ে গায়ে যাতে থাকে সেই পরিমাণে জলটা দিতে হবে। যেহেতু এটা একটু শুকনো সবজি হবে আর বেশি জল দিলে এটা ডাল হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর একটু জল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা আপনারা কড়াইয়ের মধ্যেই বানাবেন, কুকারে বানালে ভালো হবে না। এরকম রেসিপি কড়াইয়ের মধ্যে বানালে একটু সময় নিয়ে তখনই টেস্ট হয় খেতে। এবার একটু সময় ফুটিয়ে নিচ্ছি ডালটাকে। ফুটে ওঠার পর আমি ঢেকে দিয়েছি। এখানে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে 5-7 মিনিট ঢেকে দিলাম। একবার উঠিয়ে ঢেকে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা এখনও সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই, আরও কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। আরও 5-7 মিনিট এইভাবে আমি ঢেকে রান্না করেছি। এবার দেখব সিদ্ধ হয়েছে কি না। দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন ডালের জলটা যেহেতু কম দিয়েছি, কীরকম ঝরঝরে হয়েছে ডালটা। আর একটু বেশি সময় নিয়ে ডালটাকে আমি কষিয়েছিলাম, তাই দেখুন ডালটা ঝরঝরে হয়েছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। ঘিও দিতে পারেন আপনারা, ঘি দিলেও টেস্টটা ভালো আসে। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি।
এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। আমার এই ড্রাই মুগ ডাল সবজি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ঠান্ডা হওয়ার পর অনেকটা শুকিয়ে যাবে। এই দেখুন খুব সুন্দর হয়েছে ড্রাই মুগ ডাল সবজিটা। এবার একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দুপুরবেলা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা একবার বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন এর টেস্টটা কীরকম হলো। বেশি আঠালো আঠালো ভাব হয় নাই, খুব সুন্দর মাখো মাখো হয়েছে। আর সন্ধেবেলায় চলে গেলাম সেই বার্থডে পার্টিতে। বেশ মজা হয়েছে এখানে। আমাদের সাথে আরও অনেক চেনা জানা যারা একসাথে আমরা স্কুলে যাই, সব গার্জিয়ানটি এখানে উপস্থিত ছিলাম। ওদের বাচ্চাদেরকে নিয়েও সবাই এসেছেন। এই যে বার্থডে গার্ল, বাড়ি মিষ্টি বার্থডে গার্ল, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে ওদের। ছোটোখাটো একটা পার্টি খুব সুন্দর করে ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন। আর বার্থডে শোনা মাত্র তো সব বাচ্চারারই খুব উৎসাহ, কখন বার্থডেতে যাব। আমার ছেলে তো দুপুর থেকেই ব্যস্ত, কখন যাব বার্থডে, কখন বার্থডেতে যাব। ওই যে ওনার ছোট্ট মেয়ে পরি সেজে ঘুরছে। নানা রকম গিফট দিয়ে ওকে সবাই আশীর্বাদ করছে, ও যেন ভালো মানুষ হয়। ওই যে আরেকজন মন খারাপ করে বসে আছে। ওর বার্থডে কেকটাও ছিল খুব সুন্দর, বার্থডে গার্লের দারুণ হয়েছে। ও কালারটা খুব সুন্দর, লাইট কালারের মধ্যে কেকটা বানিয়েছে। ওই ছোট্ট বোন পরি সেজে পাশে দাঁড়িয়ে আছে। বেশ মজা হয়েছে। রাত্র 8টা থেকেই এখানে পার্টি শুরু হয়েছে, অনেক রাত অবধি চলেছে পার্টি। ও কেক কাটছে, সবাই ভিডিও ফটো এগুলা তোলাতেই ব্যস্ত। আর সব বন্ধু বান্ধবেরা মাথায় বার্থডে টুপি পরিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট বোনটাও দারুণ মিষ্টি, পাশে দাঁড়িয়ে আছে। কেক কাটার ছবিটা পরিষ্কার আসে নাই, যেহেতু সবাই দাঁড়িয়ে ফটো উঠাচ্ছে। একটু ভিড়াভিড়ি ছিল এখানে, একদম সামনে থেকে উঠাতে পারি নাই, তাই পরিষ্কার আসে নাই কেক কাটার ফটোটা। এই যে আমার ছেলে বেশিক্ষণ মাথায় টুপি রাখে নাই, ভালো লাগছে না ওর। তারপর সবাই মিলিয়ে স্টার্টার খাওয়া। স্টার্টার খাওয়া দাওয়ার পর এখানে সবাই বসেছিলাম কিছুক্ষণ, বসে আড্ডা গল্প চলছে। আর এদিকে বুফের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ওই যে ওর আরও বান্ধবী, ওর মা, ওর তো আর ভালো লাগছে না। আমি বলছি ঘুম এসেছে কিনা, বলছে না।
তখন প্রায় রাত 10টা বেজে গেছে। আর রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল, ওনারা ওই রেস্টুরেন্টেই অ্যারেঞ্জমেন্ট করেছেন। ছোটোখাটো মধ্যে বেশ ভালোই হয়েছে অ্যারেঞ্জমেন্টটা। আর খাওয়া দাওয়ার মেনুতে তো অনেক কিছু ছিল, বুফেতে দেওয়া হয়েছিল। আমি নিয়ে এসেছি এখানে, টেবিল সিস্টেমও আছে, বসে খেতে পারে, হাতে নিয়েও খেতে পারেন। টেবিলে বসে সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করলাম। ওনারা এখানে জিরা রাইস বানিয়েছেন, চিকেন, মালাই কোফতা, পনির, ডাল মাখনি, বেগুনি, পাঁপড় ভাজা, সব আইটেমগুলোই ভালো হয়েছিল। কোনো কিছুতেই এত ঝাল হয় নাই, যেহেতু বার্থডের অ্যারেঞ্জমেন্ট সেই হিসাবে ওনারা বানিয়েছেন, বাচ্চারাও যাতে খেতে পারে। খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা। সবাইকে গুড নাইট জানাচ্ছি।